নমস্কার। আমরা এখন যে ভিডিওটা দেখছি এটা একটা শোরুমের কনস্ট্রাকশন এখানে চলছে। দুটো পার্টে আমরা কনস্ট্রাকশনটা করছি। 50% কনস্ট্রাকশন হয়েছে, বেস লেভেলে ফাউন্ডেশন হয়েছে। পুরো জমিটা 50-50 দুটো ভাগে ভাগ করে নিয়েছে, কারণ যে মাটিগুলো এখান থেকে তোলা হবে বা হচ্ছে সেগুলো বাইরে কোথাও রাখার জায়গা নেই। তাই 50%-এর মাটিটা আগে আমরা তুলে এদিকে করেছিলাম, করে ফাউন্ডেশনের কাজ করেছি 50%-এর। তারপরে এদিকের মাটিটা তুলে নিয়ে আমরা ওই ফাউন্ডেশনের ওপরে নিয়ে গিয়ে ফেলছি। জেসিবি কাজ করছে, দেখতেই পাচ্ছেন। তারপরে এই জায়গাটা আমরা লেভেল করব অ্যাজ পার ড্রয়িং। তারপরে এদিকে নতুন করে ফাউন্ডেশন আমরা বানাবো, যেটা আগের ফাউন্ডেশনের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। বাকি আছে সেটাই তো আজকে করে দিলে বিকেলবেলা ঢালাই হয়ে যেত না। অনেক মাল যাবে, অনেক মাল যাবে, অনেক হচ্ছে কি ঢালাই ইয়ে আছে, ওই জন্য হচ্ছে কি ওই সকাল থেকে হবে না। কাজ কী হবে সেটা তো আপনারা জানতেই পারলেন, কিন্তু কীভাবে জেসিবি এই কাজটা করছে সেটা দেখাও প্রচণ্ড ইম্পর্টেন্ট। দেখুন, পাশ দিয়ে কিন্তু একটা বাউন্ডারি ওয়াল আছে। যেমন তেমনভাবে জেসিবি যদি চালায় ওই ওয়াল কিন্তু ভেঙে পড়ে যেতে পারে। তাছাড়া মাটির লোডও আছে। আবার একদিক থেকে মাটি খালি করে দেওয়া হচ্ছে, কোনো সাপোর্ট নেই। জেসিবি মাটি ভর্তি করে নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে ওদিকে কিন্তু কমপ্লিট কনস্ট্রাকশন রয়েছে, যার কলাম বেরিয়ে আছে, রডও বেরিয়ে আছে। জেসিপি একটা কানা একটা কলামে লাগলে সে কলাম আবার নতুন করে ফাটিয়ে নতুন করে বানাতে হবে। ভেরি রিস্ক। খুবই সাবধানে জেসিপি চালাতে হচ্ছে। মাটি ভিজে থাকার কারণে জেসিপি স্কিডও করছে। আমি ভিডিওটা ফাস্ট করিনি, আমি ডিটেলসটাই দেখাচ্ছি যেভাবে চলছে রিয়েল টাইমে। কীভাবে একটা একটা করে লেয়ার জেসিবি তুলে নিচ্ছে এবং সেটাকে আগের কনস্ট্রাকশনের উপরে ডাম্প করে দিয়ে আসছে, এবং যাতায়াতের পথে নিজের রাস্তা নিজেই তৈরি করে নিচ্ছে। এটাই দেখার বিষয়। প্রায় লেভেল হয়ে এসছে। এদিকটা আবার একটু বেশি ভিজে আছে, পাঁচিলের নিচে চলে গেছে। কনস্ট্রাকশন লেভেল পাঁচিলের নিচে। খুবই সাবধানে কাজ করতে হচ্ছে, নাহলে পাঁচিল এদিকে পড়ে যেতে পারে। আসলে জমি কেনার পরেই তো পাঁচিল হয়েছে, তখন এখানে প্রচুর মাটি ছিল, সেই কারণে যতটা নিচে তারা যেতে পেরেছে গিয়েছে, কিন্তু অ্যাকচুয়াল ড্রয়িংয়ে ফাউন্ডেশন পাঁচিলের থেকেও নিচে আছে, যে কারণে এখন পাঁচিলকে আমরা ওপরে পাচ্ছি আর জেসিবি তার নিচে চলছে।
এখন আপনার পাঁচিলের হাইট দেখে মনে হচ্ছে হয়তো 7-8 ফিট হাইট আছে পাঁচিলে, কিন্তু এটা যখন কনস্ট্রাকশন হয়ে যাবে, রোড লেভেলে আমরা চলে আসব, তখন এই পাঁচিল 2 ফুট বেরিয়ে থাকবে গ্রাউন্ড লেভেল থেকে। এদিকে কনস্ট্রাকশনের রডগুলো বেরিয়ে যাচ্ছে, সেখান থেকেও মাটিটাকে বার করতে হচ্ছে আস্তে আস্তে, খুবই সাবধানে। একটু তাড়াহুড়ো করলেও রডগুলো বেঁকে যেতে পারে, অথবা ওখানকার ফাউন্ডেশনটা ফেটে যেতে পারে। পাঁচিলের ধার থেকেও মাটিগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এটা গেল জেসিবি, মানে মেশিন দিয়ে আমরা যতখানি ম্যাসিভ মাটি সরাতে পেরেছি সরিয়ে দিয়েছি। এরপরে ফাইনাল লেভেলিং যেটা হবে সেটা হাত দিয়েই করতে হবে, লেবার দিয়ে করতে হবে। এর পরের ভিডিওতে আমরা সেটাই দেখব, কীভাবে সবাই হাত দিয়ে কোদাল দিয়ে লেভেল করছে এবং সেখানে পিসিসি হওয়ার জন্য ইট বিছাচ্ছে বা বেডটা তৈরি করছে। এর পরের ভিডিওতে সেটা আমরা দেখব, এবং পরপর ভিডিও থাকবে কনস্ট্রাকশন কমপ্লিট হওয়া পর্যন্ত। আপাতত ফাউন্ডেশনের এই পোর্শনের ভিডিও এখানেই শেষ করছি। 50% ওদিকে হয়ে গিয়েছে, সেটা আমাদের ভিডিও করা হয়নি। ব্যালেন্স 50% থেকে দেখাচ্ছি, কাজ তো একই। আশা করি আপনারা ডিটেল ভিডিওটা নিশ্চয়ই এনজয় করছেন। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন, খুব শিগগিরই আমরা পরের ভিডিওটা নিয়ে আসছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।